আজকে আমি খুব সহজেই কিভাবে ভেটকির পাতুরি করা যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। একটু নুন দিয়ে নেব আন্দাজ মতো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে এবার মাখিয়ে আমি আধ ঘন্টা রেস্টে রাখবো মাছটাকে। তো আমি আধ ঘন্টা পর চলে এসেছি, মাছটা আধ ঘন্টা রেস্ট করা হয়ে গেছে। এবার এতে আমি সর্ষে বাটা আর সর্ষেটার সাথে কাঁচা লঙ্কাও রয়েছে, এই বাটাটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। এবার মাছটা মাখিয়ে নেব। এবার আমি এতে টক দই দেবো। তো আমার টক দই দেওয়া হয়ে গেছে, এবার এটাকে মাখিয়ে নেবো আমি। তো আমার টক দই দিয়ে মাখানো হয়ে গেছে মাছটাকে। আমি আরেকটু আন্দাজ করে নুন দিয়ে দিলাম, একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করে দেবো। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়েও অ্যাড করে দিয়েছি। দেখো এবার ভালো করে মাখিয়ে নিয়েছি আমি। এটাকে আমি আরও 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো। পাতাগুলো তাওয়ায় এরমভাবে সেঁকে নিচ্ছি যাতে না বাঁধার সময় পাতাগুলো ছিঁড়ে যায় বা ফেটে যায়। তো আমার কলা পাতা সেঁকা হয়ে গেছে, তোমরা তো দেখলেই। এবার মাছগুলোকে দিয়ে দেবো। মাছটা আমি দিয়ে দিয়েছি পাতায়। এবার এটাকে মুড়ে নেবো। দেখে নাও কিরমভাবে মুড়ছি। একটু বড় সড়ো পাতাই নেবে যাতে না মশলাটা বেরিয়ে যায় মাছ থেকে। একটু বড় সড়ো থেকে পাতাটা নেবে যাতে ভালো করে মাছটা কভার করা যায়। এরকমভাবে আর যে কটা আছে প্রত্যেকটা এরকমভাবেই আমি বেঁধে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এতে সামান্য তেল দিয়ে নেব। সাদা তেলই দেবো। তো আমি একদম সামান্য তেল দিয়ে নিয়েছি আর তেলটা কড়ার চারিদিকে লাগিয়েও দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ছেড়ে দেবো। তো মাছগুলোকে কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি, দেখে নাও। এবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এক পিট করে তোমরা 10 থেকে 15 মিনিট করে করে ভেজে নেবে এপিট ওপিট। একটা থালা দিয়ে চাপাও দিয়ে দিয়েছি। 10 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি আরেক পাশটা উল্টে দিয়েছি। এই পাশটাকেও এবার আমি আবার চাপা দিয়ে 10 মিনিট ভেজে নেব। তো আরও 10 মিনিট হয়ে গেছে ওই পাশটা। এবার আমি এটাকে প্লেটে নামিয়ে নেব। তো দেখতেই পারছো ভেটকির পাতুরি রেডি। এবার এটাকে আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব।